আপনার রান্না করা মাংস থেকে 4 পিস মাংস তুলে যদি এভাবে আপনি বিকেলের নাস্তা তৈরি করেন, সবাই কিন্তু খেয়ে খুব মজা পাবে এবং আপনার খুব প্রশংসা করবে। এই নাস্তাটি ছোট বড় সবাই খুব পছন্দ করে, মাংসের সমোসা। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে আমি ঢেকে পাশে রেখে দিলাম 15 মিনিটের জন্যে। এর মধ্যে আমি 4 পিস মাংস উঠিয়ে এটির মধ্যে কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একটি পুর তৈরি করে নিলাম। যে ডোটি তৈরি করেছি তা থেকে আমি ছোট ছোট লিচি তৈরি করে নিলাম, আর এই লিচি একটিকে নিয়ে আমি দেখুন খুব ছোট আকারের রুটি বানিয়ে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম মাংসের ঝুরাটা। যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খুব সহজ বানানো। এই রুটিটার ভিতর দিয়ে আমি 2 সাইড মিলিয়ে দিলাম। এরপর একটু ডিজাইন করে মুখটা মিলিয়ে দিলাম। দেখুন ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আপনারা যদি এভাবে কেউ করতে না চান তাহলে কাঁটা চামচ দিয়ে এর পাশ দিয়ে এভাবে চেপে চেপে দিলেও সেটিও একটি ডিজাইন হবে। তবে এভাবে করলে দেখতে খুব সুন্দর লাগে। এভাবে আমি সবগুলো ডো থেকে এইভাবে আমি সমোসা তৈরি করে নিলাম, মাংসের সমোসা। এবার ভাজার পালা। এগুলোকে আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন ফ্রিজে। মেহমান কিংবা নাস্তা বিকেলের চায়ের সঙ্গে ভেজে খেতে পারেন। তেলটা গরম খুব বেশি না করে একটু মিডিয়াম গরমে আমি একটি একটি করে ছেড়ে দিলাম। বেশি গরমে এই পিঠাটি ছাড়তে গেলে দেখা যাবে উপরে বেশি লাল হয়ে যাবে, পুড়ে যাবে। সেই জন্যে মিডিয়াম আঁচে আমি তেলটা রেখে এভাবে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এর চেয়ে বেশি ভাজলে বেশি লাল হয়ে যাবে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে তুলে নিলাম। ভিউয়ার্স, এই পিঠাগুলো কে কে খেতে বেশি পছন্দ করেন কমেন্টে জানাবেন। এই পিঠাটি কিন্তু খেতে আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে। মাংস রান্না হলেই কয়েক পিস মাংসের পিস দিয়েই আমাকে এই পিঠাটা তৈরি করে নিতে বলে। তো দেখুন ভিউয়ার্স, এভাবে তৈরি করে নিলাম। আপনারা সস কিংবা পেঁয়াজ এসব দিয়ে খেয়ে নেবেন, খুব মজা পাবেন। আপনারা যদি তেল দিয়ে ভেজে না খেতে চান তাহলে চর্বি দিয়েও ভেজে খেতে পারেন। তবে আমি তেলে ভেজে নিয়েছি। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল, মুচমুচে আর খুব খাস্তা। ভিতরটা কতটা জুসি হয়েছে। আপনারাও এভাবে বাচ্চাদেরকে বানিয়ে টিফিনে দিতে পারেন, তারা খেয়ে কিন্তু খুব মজা পাবে। আবার দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।